গণহত্যার জন্য খুনি হাসিনার সাথে সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এটা ট্রেলার। এই যে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছে ফোনে, এটা মাত্র সামান্য ট্রেলার। এখনও অনেক প্রমাণ হাতে রয়ে গিয়েছে, যা জোগাড় করে তৈরি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার গুলির নির্দেশের প্রমাণ পাওয়া গিয়েছে, ছাত্রদের উপরে গুলির নির্দেশের প্রমাণ পাওয়া গিয়েছে। এটা বলেছেন আসিফ নজরুল, সাবেক ইসলাম বিদ্বেষী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিদ্বেষী মিথ্যা রিপোর্ট যিনি লিখেছেন, সে আসিফ নজরুল। ডিসেম্বরে নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের নির্বাচন না, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলছে। নির্বাচন হবে তারপরে, ফেব্রুয়ারি হতে পারে, এপ্রিলে হতে পারে, জুনে হতে পারে, অর্থাৎ জুনের আগেই হবে। তবে প্রস্তুতি থাকতে হবে জুনের আগে। এটাকে অনেক বড় বড় সাংবাদিক, ফেসমেকার, মানে এরা আসলে রাজনৈতিক কর্মী, আমি বারবার বলি, এরা সাংবাদিকতার মুখোশের আড়ালে আছে। বিভ্রান্ত ছড়ানোর জন্য এরা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে যে ডিসেম্বরেই নির্বাচন হবে। এভাবে আসলে এদের হাতে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কোনো সাংবাদিককে বিশ্বাস নয়, দেশে কোনো সাংবাদিক নাই ভাই। এরা রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগের কর্মী, সিপিবির কর্মী, ছাত্রফ্রন্টের কর্মী, ভারতের বজরঙ্গের কর্মী। এদেরকে কোনোদিনও বিশ্বাস করবেন না। এরা আপনার পক্ষে, অনুভূতির পক্ষে, জনতার পক্ষে, দেশের পক্ষে কোনো কিছুই লিখবে না। সিলেটের আপনার এবার ওবায়দুল্লাহ ফারুক, একজন আলেমের নাম শুনছেন না? সে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য মাওলানা রফিকুল ইসলাম, সাহসী আলেম মুফতি রফিকুল ইসলাম মাদানির সাথে সে ওটকা খটকা বাজাই দিছে। আসলে তার উচিত, তার দরকার এখন আলোচনায় আসা। এই কারণে রফিকুল ইসলাম মাদানিকে খোঁচা দিয়ে সে একটু আলোচনায় আসার চেষ্টা করছে। তার অনুসারীরা, তার সিন্ডিকেটের লোকেরা মানুষকে গালাগালি করছে। কেন ওবায়দুল্লাহ ফারুককে নিয়ে সমালোচনা করে সবাই? ওবায়দুল্লাহ ফারুক কি হযরত ওমরের চাইতে বড়? যারা এটা নিয়ে সিন্ডিকেট করতেছে, এই অসভ্য লোকেরা, ওবায়দুল্লাহ ফারুককে তার সমালোচনা করা যাবে না, সবসময় তার প্রশংসা করতে হবে। প্রতিটি মানুষের সমালোচনা করা যাবে, আল্লাহ আল্লাহ রাসূল সাহাবী কেরাম তাবেঈন ব্যতীত। আর ওবায়দুল্লাহ ফারুক তো কোন ছাই, একবার এক কথা কয়, এগুলোর নীতি ঠিক আছে, এরা কোরআন হাদিস বিক্রি করে। যাই হোক, ওবায়দুল্লাহ ফারুক চিনে রাখবেন। আর রফিকুল ইসলাম মাদানি আমাদের বীর, এই দেশের বীর, তাকে তো চিনেনি। এই ছিল আমার দেশের আজকে তুলে আনা খবরগুলো। তবে আজকের প্রধান শিরোনাম হলো এটা, দেখতে পাচ্ছেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এই যে দেখেন, এটা এমনি বলে না, এটা শেখ হাসিনার মতো ইয়া না, মানে আইন না, এটা মানে একদম নিরপেক্ষ স্বচ্ছ বিচার। যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণের নিহত হন 52 জন। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতার একটি, যাত্রাবাড়িতে যেটা ঘটেছে। কতজন মানুষ মেরেছে জানেন আপনি? কতগুলো মাদ্রাসার ছাত্রকে মেরেছে। কতগুলো আলেম, এরাই ইসলামের আলো ছড়াতো, এরাই ইসলামের আলো ছড়াতো। হোক কাউমি, হোক আলিয়ার, যে কোনো মাদ্রাসার হোক, কাউমি নেসাবের হোক, আপনি যে কোনো নসবেরা মাদ্রাসায় হোক না কেন, আমার কথা হয়েছে এটা আপনার দেওবন্দের হোক, হ্যাঁ, আলেম তো দিনের এক আল্লাহর একত্ববাদ তাওহীদের বাণী তো তারা পৌঁছাতো। এই যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে মির্জা ফখরুল না পারতে একটা বাণী দিছে, কি বলছে? হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিচার হতেই হবে বেটা, এই কথা বলো কেন? তুমি কি এই দেশের মানুষের পাস বুঝো না? এই দেশের মানুষ বিচার চায়। মির্জা ফখরুল, মির্জা বাটপার, ওর জন্য দোয়া করবেন। ওর আর ভালো হবার সম্ভাবনা নাই। আল্লাহ যেন আমাদেরকে দেখায় ওর বিচার কি হইতেছে। আমিন বলেন সাথে সাথে। ও জাতীয় বেঈমান, জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। সে ব্যর্থ। খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, তারেক জিয়াকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। সে হেফাজতের লোকদেরকে, খালেদা জিয়াকে অপমান করেছে, খালেদা জিয়ার নির্দেশ মানেনি। 14 সালে খালেদা জিয়ার নির্দেশ মানেনি, হেফাজতের সময় খালেদা জিয়ার নির্দেশ মানেনি। সে সব কাজে ব্যর্থ। একটাই তার সাফল্য, সে 17 বছর যাবৎ মহাসচিব, ভারপ্রাপ্ত সিনিয়র মিলেয়া সে 17 বছর বিএনপির একক নীতি নির্ধারণী।
অগণতান্ত্রিক নেতা, সে নির্বাচনের মাধ্যমে এই মহাসচিব হয় নাই। এটা ট্রেলার, এখনও অনেক কিছু বাকি বলেছেন তাজুল ইসলাম। এই যে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, শ্রদ্ধেয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটা সামান্য, বিবিসি বলছে এটা উদ্ধার করেছে, বিবিসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিয়ে তারা নিউজ করেছে, বুঝছেন। আর এরা আওয়ামী লীগ বলতেছে এটা কি 16 সালের এই সেই জারজ, বেয়াদব, শুকর, এদের কোনো নীতি নাই, এরা এখনো অনুশোচনা নাই, এই কারণে এরা যেখানে সেখানে মাইর খাওয়ার যোগ্য। এসব বিষয়ে যদি মজরুল আলম পান্না ফাইজলামি করে সেও মাইর খাবে, আপনার যদি রোকসানাঞ্জন নিকুল ফাইজলামি করে সেও মাইর খাবে, ঠিক আছে। এরা রাজনৈতিক কর্মী, এদেরকে সাংবাদিক হিসেবে দেখবেন না। হাসিনার গুলির নির্দেশ গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলেছেন ইসলাম বিদ্বেষী উপদেষ্টা আসিফ নজরুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি বলেছেন প্রধান উপদেষ্টা। দেখেছেন কি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 18 থেকে 32 বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখার চিন্তা। নির্বাচনের পর্যবেক্ষণ থাকবে 2 লাখ পর্যবেক্ষক। প্রবাসী ভোটারদের কি হলো, এখনও সেই সিদ্ধান্ত নেয় নাই। তারপরে ভোট দেয় তো এখন 18 বছর, এটাকে বলা হয়েছে 15 বছরের হইলে যাতে ভোট দিতে পারে এমন যাতে নিয়ম করা হয়, সেটাও এখনও করা হয় নাই। এটা তো আমাদের জোর দাবি, 15 বছর পর্যন্ত ভোটার দিতে পারবে, ভোট দিতে পারবে। যাই, প্রথম পৃষ্ঠা গেল। এই শেষ পৃষ্ঠা হলো খান জাহানের পণ্যভূমিতে চমকের আশায় জামায়াত, সিলেট। ইনশাল্লাহ, আমার মনে হয়, আমি ইনশাল্লাহ কেন বলছি, বাংলাদেশে তো আওয়ামী লীগও ক্ষমতায় আসছে ভাই, বিএনপিও আসছে, আপনারা দেখছেন না। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসে কি করলো, নির্দোষ নির্ভর গুম খুন হত্যা লুটপাট করে দেশকে তছনছ করে দিছে, ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে। আর বিএনপি ক্ষমতায় থাকিও আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। 28 অক্টোবর ঘটলো, তারপরে আপনার এই বাংলা ভাই শায়েক রহমান, এরা তো আওয়ামী লীগ, শায়েক রহমান তো মির্জা আজমের দুলাভাই, ক্ষমতা থেকেও এরা ঠেকাইতে পারে নাই। তাহলে আপনি কি করবেন? এখন বিকল্প একটা দেখেন, 2টা তো দেখা হয়েছে, এখন 3টা মিলেই আসুক ক্ষমতায়, মানে 2টার মধ্যে আওয়ামী লীগ তো গেছে, এটা শেষ। বিএনপি আর জামাত থেকে বাছাই করে, বা এনসিপিকে দেন, নতুন কাউকে দেন, পুরাতন আর দরকার নাই, বিরক্ত মানুষ। এরা চাঁদাবাজি টাজি থামাইতে পারবে না, এরা থানা লুটপাট করে, বাচ্চার কথা বুঝেন নাই, এটা বাস্তব সত্য কথা দেখা যাচ্ছে। আপনারা বলুন যে আমি কোন কথাটা ভুল বলছি বা কোন কথাটা আমার সঠিক না। ফেনী পরিস্থিতি নাজুক, বন্যা হচ্ছে। এখন প্রথম আলো বলবে এটা এমনি বন্যা, মানে প্রাকৃতিক সৃষ্ট। আসলে ভারত বেলুনিয়া বাঁধ ভেঙে দিয়েছে, খুলে দিয়েছে। দুদকের শরীফ উদ্দিনকে পুনর্বহলের নির্দেশ দিয়েছে আদালত, শুক্রিয়া। বাবুল আক্তারকেও পুনর্বহাল করা উচিত। গ্রাহক আস্থায় রূপালী ব্যাংকের বিভিন্ন সূচকে উন্নতি। রূপালী যুদ্ধবিরতি চুক্তির দ্বার প্রান্তে আশাবাদ ট্রাম্পের। ফিলিস্তিন, আহা, ফিলিস্তিনকে শেষ করে দিছে। গাজা এখন মৃত্যুভূমি, কয় লাখ মানুষ মারছে। অলিগার্ক মিডিয়া, বাংলাদেশের মিডিয়া নিয়ে কলাম লিখেছে আলফা জানাম। এরা এখন সরকার বিএনপির সাথে তাল মিলানো শুরু করে দিছে। পশ্চিমাদের নয়া মধ্যপ্রাচ্য গড়ার পরিকল্পনা ব্যর্থ। পাচার করা অর্থ ফিরিয়ে আনার উপায়, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার বাছাই করা শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।